আজকে কিন্তু দীর্ঘ 1 মাস পরে বাংলাদেশি ভাইয়ের অর্ডার পাইছি। আর এই দুইটা মাছের অর্ডার ছিল বাংলাদেশি ভাইয়ের। উনি কিন্তু একজন হাউস ড্রাইভার, যারা সৌদি আরব হাউস ড্রাইভিং এর চাকরি করে তাদের কিন্তু অনেক প্যারা নিতে হয়। আর উনি ওনার মুদিরার সাথে কথা বলে কিন্তু বিলটা পেমেন্ট করে দিতেছে। এদিকে উনি বিল দিয়ে ফেলাইছে। আর আমার মাছও কিন্তু একটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি দ্বিতীয় মাছটা ভালো মতো পরিষ্কার করে নিতেছি। মাছের আইসগুলো ফালানো শেষে এখন কিন্তু মাছ দুটো আমি কাটিং করে নিতেছি। প্রথম মাছটা কাটিং করার পর আমি দ্বিতীয় মাছটাও কাটিং করে নিতেছি। আর বাইরে কিন্তু আমার বাংলাদেশি ভাইয়েরা 48 ডিগ্রি রোদের ভিতরে কি কষ্ট করে কাজ করতেছে। আর বাংলাদেশের কে জানি বলছিল প্রবাসীরা কাজ বাদ দিয়ে শুধু মোবাইল চালায়, যে এই কথাটা বলছিল তারে যদি একদিনের জন্য এই রোদের ভিতরে কাজ করানো যাইতো তাহলে এসব কথা বলার আগে একটু ভাইবে চিন্তা নিত। আমার প্রথম অর্ডারটা রেডি করার শেষে কিন্তু এই দিরাক মাছ তেলের 4টা পিসের অর্ডার আসছিল। এই 4টা পিসেরই অর্ডার ছিল। এখন পিসগুলো আমার ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করতে হইব। মাছের পিসগুলো পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে মশলা মিশিয়ে আমার কলিকের কাছে নিয়ে যাইতেছি। আমার কলিক আবার তেলটা চেক দিয়ে নিতেছে। তারপরে কিন্তু মাছের পিসগুলো তেলের ভিতরে ছেড়ে দিতেছে। পিসগুলো রেডি করার শেষে কাস্টমার কিন্তু খাবারগুলো নিয়ে যাইতেছে। আর এদিকে কিন্তু আসরের আজানও দিয়ে দিছে। এই জন্য আমরা রেস্টুরেন্টটা বন্ধ করে ফেলাইছি। আসরের নামাজটা পড়ে এসে দেখি যে আমার টেবিলে 2টা মাছ রেডি হয়ে আছে। মাছটার উপরে কিন্তু একটা টোকেন ছিল। আমি টোকেনটা দেখে নিলাম যে মাছটা কি হবে, মাসবি নাকি মাগলি। আর একটা কথা, আপনারা কিন্তু কেউ নামাজ মিস করেন না। নামাজের সময় আসলে সব কাজ বাদ দিয়ে আগে নামাজটা পড়ে নিবেন। এই আসরের টাইমটা কিন্তু আমাদের একটু রেস্টের টাইম। এই সময় অর্ডারটা চলে আসছিল, তার জন্য কিন্তু আমরা রেস্ট করা হলো না। আর এখানে কিন্তু একটা মাগলি আর একটা মাসবির অর্ডার ছিল। আমি মাসবিটা রেডি করে নিতেছি। আর আপনারা শুধু বলেন আমি কি মাছ পরিষ্কার করি না, মাছ পরিষ্কার ছাড়া কি কোনো কাস্টমারকে দেওয়া যায়? এখানে মূল কথাটা হলো আমার ফোন রাখার মতো ভালো জায়গা নাই। আর এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই কারণটার জন্য কিন্তু আমি ওয়াশ করার ভিডিওটা নিতে পারি না। প্রথম মাছটা রেডি করার শেষে কিন্তু আমি দ্বিতীয় মাছটা পরিষ্কার করে নিতেছি। আর একা একা কাজ করতে কিন্তু ভালো লাগতেছে না। দ্বিতীয় মাছটা কাটিং করার আগে কিন্তু ওরা রেস্টুরেন্টটা ওপেন করে দিছে। আর আজকের মতো আমি বিদায় নিতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের ছোট ভাই মনে করে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।